ঘটনার সপ্তাহের আগে মানে হ্যাঁ দুনো ভাই ঝামেলা একটু হয়েছে। এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহ পরে কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে দেশব্যাপী। ছবি জঙ্গনের তারকারাও এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। মাস বড়াইছে দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, কাপড় চাপড় শুনছে, পরে ছেলেরা আইছে। অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, মুরাদনগর কুমিল্লা, বিভৎসতা, লজ্জা। মিশা সওদাগর অপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে লিখেছেন, দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, প্রতিটি নারী নিরাপদে থাকুক, প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক, প্রতিটি ধর্ষকের ফাঁসি হোক। পরে ছেলেরা আইছে, আসাম মারধর করছে, আমারও মারছে, হজর আলীরও মারছে। হ্যাঁ, কি ভালো উদ্দেশ্যে আইবে, এত খারাপ উদ্দেশ্যে। মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি, ধর্ষকের ফাঁসির দাবি করছি। নুসরাত ফারিয়া লিখেছেন, স্টপ রেপ। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি লিখেছেন, ধর্ষণকে না বলুন, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, নিরাপত্তায় সমর্থন। জেউল রোশন এক স্ট্যাটাসে লিখেছেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ধর্ষকদের একটাই শাস্তি চাই, জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল করে, কোন ধর্মের সেটা জানার আমাদের দরকার নাই, জানতেও চায় না, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই। আর আপনারা যারা সমবেদনা জানিয়ে সেই ভিডিওটি শেয়ার করছেন, আবার কেউ কেউ ভি পাবার লোভে সেই ভিডিওটা আপলোডও করছেন। হ্যাঁ, কি ভালো উদ্দেশ্যে আইবে, এত খারাপ উদ্দেশ্যে আইবে। না না, এমনি কোনো আলোচনা, কোনো সম্পর্ক নেই। কুমিল্লার মুরাদনগরে নারীর সঙ্গে যা হয়েছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। যিনি ধর্ষণ করেছেন এবং যিনি পরবর্তীতে ভিডিও করে পাবলিশ করেছেন, উভয়েরই বিচার চাই। আজমেরি হক বাঁধন প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ, কিন্তু এই দেশে এটি দীর্ঘদিন ধরে স্বাভাবিক বলে বিবেচিত হচ্ছে। মানুষ কেবল তখনই এটি নিয়ে কথা বলে যখন একটি মর্মান্তিক ঘটনা ভাইরাল হয়, একটি ভিডিও ক্লিপ, একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট। তারপর হঠাৎ করে সবাই ক্ষেপে যায়, কিন্তু অল্প সময়ের জন্য। চাইছে আপনাকে দিবেন কি না দিবেন আমরা জানান, কয় দিন। নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, পুলিশ এখনও নিরাসক্ত দায়সারাভাবে কাজ করে যাচ্ছে। সে আগের মতোই নেতা নেত্রী তোষণ করে উন্নতির উপায় খুঁজছে। পথে ঘাটে চলতে ফিরতে গেলে এমনই বোধ হয়। বাংলাদেশে কিছুই বদলায় না, পুলিশও বদলাবে না। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।